শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, বৃহস্পতিবার 30 জানুয়ারি 2025, 16 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। অষ্টম বেতন কমিশনের সঙ্গে আরও 20% ভাতা, দুর্দান্ত ঘোষণা মোদী সরকারের। কেন্দ্রের মোদী সরকার কর্মচারীদের জন্য আরও কিছু দারুণ খবর ঘোষণা করেছে। উল্লেখযোগ্য, সম্প্রতি মোদী সরকার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে, যা অনেক কর্মীকে আর্থিকভাবে উপকৃত করবে। এই আবহেই বিশেষ নিরাপত্তা ভাতা 20% বৃদ্ধির খবর সামনে এলো। কেন্দ্রের অনেক কর্মী এই ভাতা পাবেন, ফলে একটা মোটা টাকা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 2025 সালের বাজেটের আগে সরকার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এই ভাতাকে বিশেষ নিরাপত্তা ভাতা এসএসএ বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রস্তাবের প্রেক্ষিতে সরকার এই নির্দেশিকা জারি করেছে। এর লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ এবং হাই রিস্ক জোনে কাজ করা কর্মীদের আরও ভালো বেতন দেওয়া। তবে ZY+YNX বিভাগের অধীনে ভিআইপিদের নিরাপত্তা প্রদানকারীরা এই অতিরিক্ত ভাতা পাবেন না, কারণ এই বিভাগগুলির বিভিন্ন সুরক্ষা প্রোটোকল আগে থেকেই রয়েছে। বিশেষ সুরক্ষা গোষ্ঠী SPG, যা ভিআইপি সুরক্ষা প্রদান করে, তারা মূল বেতনের অতিরিক্ত 55% পান। একইভাবে জাতীয় নিরাপত্তা রক্ষীদের উচ্চস্তরের নিরাপত্তা দায়িত্বের জন্য অতিরিক্ত 40% দেওয়া হয়। CAPF কমান্ডোরা, বিশেষ করে CRPF এবং CISF এর তরফে বেশ কয়েক বছর ধরে একই ধরনের বিশেষ ভাতা দাবি করে আসছে। তাই এবার তাদের দিকে তাকিয়ে বাজেটের আগে এই ভাতা চালু করেছে কেন্দ্র সরকার। পুণ্যস্নানে হুড়োহুড়ি, আহত 60, গুজব না ছড়ানোর বার্তা যোগী সরকারের। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত 30। পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির নীতিরঞ্জন পালের। ব্যারিকেড ভেঙে যাওয়াতেই পদপিষ্টের ঘটনা, বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে মহাবিপর্যয়। মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে প্রবল ভিড় হয়, আর মঙ্গলবার গভীর রাতে পুণ্যার্থীদের প্রবল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আহতের সংখ্যা 60, তবে বাড়তে পারে হতাহতের সংখ্যা। ঘটনার পরই মহাকুম্ভ জুড়ে হেলিকপ্টারে নজরদারি চালায় যোগী আদিত্যনাথ প্রশাসন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ যেন গুজবে কান না দেন। পুণ্যার্থীদের সুরক্ষায় নেমেছে NSGO আধা সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। এত বড় ঘটনার পর সাময়িকভাবে পুণ্যস্নান বন্ধ হলেও পরে তা আবার চালু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। ইউপিএস নয়, OPS চাই, ফের আন্দোলনে সরকারি কর্মচারীরা। 1 মার্চ রাজ্য জুড়ে কালো দিবস শিক্ষক কর্মচারীদের। পুরনো পেনশন নীতি বহাল করার দাবিতে সরকারি কর্মচারীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী তাদের ইউপিএস দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ইউনাইটেড পেনশন স্কিম কিংবা ইউপিএস মানতে নারাজ সরকারি কর্মচারীরা। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কর্মচারীরা ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। এনপিএস কর্মচারী সংস্থার দাবি, ইউপিএস এর কথা ঘোষণা করে কর্মচারীদের ফের সংখ্যার মুখে টেনে দিয়েছেন সরকার। প্রজাতন্ত্র দিবসে সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন নীতি গ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন পেনশন নীতি কিংবা এনপিএস এর বদলে সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে ইউনাইটেড পেনশন স্কিম। মার্কিন আর্থসাহায্য বন্ধ, পাকিস্তানে ধসে বহু প্রকল্প। ইউনূসের ইস্তফা চেয়ে বাংলাদেশে এক বিশাল ধর্মঘটের ডাক। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিতে ডাক দিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে জানিয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে কর্মসূচি সংক্রান্ত লিফলেট ও প্রচারপত্র বিলি করা হবে বলে দাবি। সাংসদ বিধায়কের বিরুদ্ধে বিচারাধীন মামলা 73, অবস্থান জানতে চাইল হাইকোর্ট। অসম সহ উত্তর পূর্বের 4 রাজ্যে সাংসদ বিধায়কদের বিরুদ্ধে চলা মামলাগুলি অতি শীঘ্রে নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট নিজে এক মামলা গ্রহণ করেছিল। মঙ্গলবার মামলাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি গ্রহণ করা হয়। বাংলাদেশি নারী পাচারের ট্রানজিট পয়েন্ট অসম। অসম সরকার অবৈধ বাংলাদেশিদের প্রবেশের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সীমান্ত সুরক্ষার দিকে অধিক মনোযোগ দিয়েছে। প্রতিবেশী দেশে অস্থিরতার পর অসম সরকার আরও সতর্ক হয়ে উঠেছে। যমুনাতেই ডুববে কেজরির তরী, দাবি নরেন্দ্র মোদীর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 9 ভারতীয়র। হাসিনা জামানায় ভারত বাংলাদেশ চুক্তি বৈষম্যমূলক, দাবি ইউনূস সরকারের। মুশের লড়াইয়ে উৎসাহ প্রদান, মন্ত্রী জয়ন্তর বিরুদ্ধে আপিল সুপ্রিম কোর্টে। যোগীকে বিঁধলেন রাহুল অখিলেশ। এই যে মহাকুম্ভে যে ঘটনাটা ঘটল, 30 জন মানুষ মারা গেলেন, সে ব্যাপারে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব দোষ ঠেকালেন যোগী আদিত্যনাথের উপর। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।